তমলুকে মনোনয়ন জমা দিতে ঢোকার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। বচসা হলো রীতিমতো পুলিশের সঙ্গে। তিনিও গিয়েছিলেন আজকে নিজের মনোনয়নপত্র দাখিল করতে। সমর্থকদের মধ্যে স্লোগান উত্তেজনা ছড়ালো। তৃণমূল এবং বিজেপির মধ্যে কর্মীদের মধ্যে স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো। তমলুকে মনোনয়নপত্র দিতে ঢোকার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন সৌমেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, কি নিয়ে উত্তেজনা? দেখো কুসুমিতা, আজকে কিন্তু এই যে তমলুক জেলা শাসকের যে দপ্তর রয়েছে তমলুকের নিমতৌড়িতে, সেখানেই আজকে নমিনেশন পর্ব ছিল। এবং এই নমিনেশন যেরকম ভাবে রয়েছে তমলুক এবং কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নমিনেশন, একই রকম ভাবে কিন্তু কাঁথি কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছেন সৌমেন্দু অধিকারী, তারও নমিনেশন ছিল। প্রথমে যেটা দেখা যায় যে কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ যেটা উত্তম বাড়ি, তারা কিন্তু ঢুকে যায়। এবং পরবর্তীকালে যখন সৌমেন্দু অধিকারী কর্মী সমর্থকদের নিয়ে যখন নমিনেশন করার জন্য ঢুকতে যায়, তখন অভিযোগ যে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ ধরে সেখানটা তারা আটকে থাকে এবং পুলিশের সঙ্গে বচসা হয়। কি কারণে? কেননা পুলিশের যেটা বক্তব্য যে প্রার্থীর সঙ্গে 5 জন ঢুকতে পারবে এবং সেই 5 জন কারা কারা ঢুকতে পারবে সেই নিয়েই কিন্তু মূলত বচসা শুরু হয়। এর পরবর্তীকালে পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর তারা ঢুকে যায়। এরপরে যেটা দেখা যায় যে বিজেপি তরফ থেকে অভিযোগ করা যায় যে ভেতরে অনেক তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে, ফলে তারা কেন থাকবে সেই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো বচসা শুরু হয়। এবং একদিকে যেরকম ভাবে জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়, অন্যদিকে জয় বাংলা স্লোগান দিতে শুরু করা যায়। পরবর্তীকালে একটা উত্তেজনা মুহূর্ত সেখানে তৈরি হয়। পুলিশ এবং কমব্যাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে তারা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং একেবারে বিটন, ধন্যবাদ। অর্থাৎ কাঁথির বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হলো তমলুকে। বালি উত্তোলন মামলা নিয়ে জনস্বার্থ যে মামলা দায়ের হয় তাতে প্রধান বিচারপতি রাজ্যকে পরামর্শ দিলেন, অবৈধ বালি খাদান বন্ধ করুন। এফআইআর দায়ের করে ক্ষান্ত থাকলে হবে না, 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিলেন বিচারপতি। অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে এমন মন্তব্য প্রধান বিচারপতি। দোষীদের শুধু গ্রেফতার করলেই হবে না, বালি উত্তোলনের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে, পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে, উপযুক্ত জরিমানাও করতে হবে, নির্দেশ প্রধান বিচারপতি। দামোদর থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ হয় এবং সেই অভিযোগ ওঠে, তারপর জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। আর সেই মামলায় প্রধান বিচারপতির এই নির্দেশ যে দোষীদের শুধু গ্রেফতার করলেই হবে না, বালি উত্তোলনের জন্য যে ব্যবহৃত গাড়ি তা বাজেয়াপ্ত করতে হবে। অবৈধ বালি খাদান বন্ধ করুন, রাজ্যকে পরামর্শ প্রধান বিচারপতি। এফআইআর দায়ের করে ক্ষান্ত থাকলে হবে না, 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ। অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতি।